এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ। এই চ্যানেলে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। তো দেখো, আজকে মাম্মার আমি একসাথে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। তো ওয়েলকামটা মাম্মার আমি একসাথে করছি না মাম্মা? তো মাম্মা সকাল সকালে সকাল সকাল ঘুমের থেকে উঠে পড়েছে, তখন ওই 7:15 মতো বাজে। তো আস্তে আস্তে দেখছি মাম্মার ওঠার টাইমিংগুলো বেশ তাড়াতাড়ি হচ্ছে। জানি না এটা কতদিন থাকবে। যাই হোক, উঠে গেছে মাম্মা। এখন মাম্মা দাঁত মাজছে আর আমিও দেখো দাঁত মাজছি। তো দুজনে মিলে এখন দাঁত মাজছি। তারপরে মাম্মার খাবার করতে হবে, আমি একটু স্নান করব ভাবলাম। তো দেখা যাক। বাবা এরকম করে না, নামো নামো, আচ্ছা নামো। আজকে ওয়েদারটা এতটা বাজে না, কি বলবো তোমাদের। তো বাইরে তো মেঘলা হয়ে রয়েছে, কোনো রোদ্দুরের তো দেখা নেই, তার মধ্যে হাওয়াটাও ছাড়ছে। বাবাই ঘরে চল, হাওয়া দিচ্ছে। এই ঠান্ডাটায় যদি লেগে যায় না, তাহলে হয়ে যাবে মুশকিল। এদিকে যেমন মেয়েরও ঠান্ডার প্রবলেম, সেরকম তো আমারও ঠান্ডার প্রবলেম। তো দুজনেরই হলো একই সমস্যা। তো এই যে মাম্মা পুকুনি, তো মাম্মাকে এখন মুখটা ধুইয়ে দেবো। তো তারপরে যাব রান্নাঘরের ওদিকে। বাসি কাজকর্ম হয়ে গেছে, তো এখন শুধু মানে মাম্মার খাবারটা করলে হয়। মাছটা অলরেডি বের করে রেখেছি, আর কালকে তো দেখেছিলে যে পুঁই শাক কেটে রেখেছিলাম। তো ওগুলো এখন আর রান্নাবান্না করবো না, বাড়ি এসেই করব। এখন মাম্মাকে নিয়ে স্কুলে যাব, সেই প্রিপারেশনগুলোই করব। মানে ওকে তো খাইয়ে নিয়ে যেতে হবে, তো খাবারটা করব। আর আমার জন্য ভাত রয়েছে, তো সেই ভাতটা আমি খেয়ে নেব। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অলরেডি যারা মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করেই দিয়েছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। তো আশা করছি আগামীতেও তোমরা আমার পাশে থাকবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল ওর কীর্তিটা দেখো তোমরা একটু। আমি ওদিকে মুখ ধুচ্ছি, এই ফাঁকে দেখো সিঁড়ির থেকে উঠে ওখানে বসে আছে। আমি তো ওই তো খুঁজছি ওদিকে, কোথায় গেল কোথায় গেল। এই দেখো ওর কীর্তিটা একটু শুধু দেখো, যে সকালবেলা ঘুমের থেকে উঠলে কি করে। এই জন্যই আমি বলি, জানো তো, যে সকাল যদি ঘুমের থেকে না ওঠে ততক্ষণই আমি মানে সমস্ত কাজটা করতে পারি। আর উঠে যাওয়া মানে শুরু হয়ে গেছে ওর দুষ্টুমি। এবার ওর দিকে চোখ দেবো না, আমি কাজ করবো। তোমরা শুধু একটু বলো। দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই ইনোসেন্ট মুখটা? এই সবাইকে একটু গুড মর্নিং বল, গুড মর্নিং বল। আমাকে পাত্তাও দেয় না। ঠিক আছে, ওর কীর্তিটা চলতেই থাকবে, আর আমি আমার কাজ করতে থাকি। আর কি, কিছু করার নেই। তোমরাও সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো। তো মাম্মাকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে আমি রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। মাম্মাকে নিয়ে যাচ্ছি স্কুলে। তো স্কুলে যাওয়ার পরে না ভিডিও করা হয় না, আসলে একটা তাড়াহুড়ো থাকে। তারপরে আধা ঘন্টার জন্য যেহেতু ক্লাসটা হয়, তো দেখতে দেখতেই সময়টা মানে পেরিয়ে যায়। তারপরে ধরো যাওয়ার পরে আরও তো গার্জেন দাঁড়িয়ে থাকে, তাদের সাথে ধরো একটা কথা বলতে থাকলে কি হয়, টাইমটা পার হয়ে যায়। তো আধা ঘন্টা তো দেখতে দেখতে চলে যায়, সেই কারণে ভিডিওটাও করা হয় না। আর কেমন একটা লাগেও জানি, ভিডিওটা করলে একটু মানে লজ্জা লাগে। যাই হোক, পাবলিক প্লেসে এইভাবে তো সবসময় ভিডিও করতে আমি মানে কমফোর্টেবল না, তো সেই কারণেই যাই বলো। তো দেখো আমরা কিন্তু স্কুলে মানে পৌঁছেও গেছি। আর স্কুল থেকে ফেরার পথে সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ মাম্মা খুব বিরক্ত করছিল। মামা বাড়ি চলে এসেছি না বাবা? তো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের বাড়ি। এখন তালা খুলবো। তুই খুলে ফেলেছিস চকলেটটা? আচ্ছা দে, আমাকে দে। চলো, ঘরে ঢুকতে না ঢুকতে চকলেটটা খেয়ে নিলে। দাঁড়া,
বালতিটা নিতে হবে, দাঁড়া। আসো, হাত দাও, দাঁড়াও। তো মাম্মাকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি, আর রাস্তায় আজকে মাম্মা একটু হাঁটেনি, তো সেই কারণে ওকে নিয়েই মানে কোলে করে নিয়ে একদম স্কুল থেকে আসতে হয়েছে। ওখান থেকে আবার বেলুন দেখেছে, সেগুলো নিয়ে বাহানা করছিল। তো সমস্ত কিছু মিলিয়ে আসার পর তার সেরকমভাবে ভিডিও করা হয়নি। আর রাস্তাঘাটে তো গাড়ি ঘোড়া থাকে, তো সেই জন্য বুঝতেই পারছো। তো বাড়িতে আসার পরে মাম্মাকে ফ্রেশ করিয়ে ভাবলাম যে চলো একবারে স্নানই করিয়ে দিই ওকে, কারণ ও প্রচণ্ড ঘেমে গেছিলো। আর আজকে অ্যাকচুয়ালি মাম্মার ওই যে অভ্যাসটা হয়েছে, মানে এখন হয়ে গেছে, ওটা আবার প্রবলেমে দাঁড়িয়ে গেছে। মানে ওই যে বাথরুম পেলে যে বলে, সেটা আবার একটা প্রবলেমে দাঁড়িয়ে গেছে। কারণ ওকে প্যাম্পাস পরিয়ে আমি পাঠিয়ে দিই। তো হয়েছে কি, বাথরুম পেয়েছে, তো ম্যামদের বলছে ও মানে প্যাম্পাসটা খুলে দিতে, ও বাথরুমটা করবে। এবার ম্যামরা বুঝতে পারছে না ওর মানে কথাও কি বলছে। তো সেই কারণে কি হয়েছে, ও মানে প্যাম্পাসের মধ্যে বাথরুম করবে না, এবার খুলে দিচ্ছে না, ওনারা বুঝতে পারছে না। তো সেই কারণে ও মানে কান্নাকাটি করে মানে একদম হিচকি তুলে নিয়েছে, এরকম মানে প্রচণ্ড কান্নাকাটি করছে। তো তারপরে যাই হোক, পরে মনে হয় প্যাম্পাসে করেছে না কি কিছু একটা হবে হয়তো। তো মানে ওই জিনিসটাই ওকে কেন খুলে দেয়নি টাইমলি, তো সেই কারণে ওর তো প্রচণ্ড জেদ। তো সেই কারণে মানে কাঁদতে কাঁদতে পুরো মানে হিচকি উঠে গেছে। আজ কিন্তু যাওয়ার সময় বেশ মানে আনন্দ করে ঢুকেছে, কোনো মানে কান্নাকাটি নেই। দেন ওই জিনিসটাই হয়ে গেছে ওর প্রবলেম, ওকে কেন ম্যামরা প্যান্টটা খুলে ইস্যুটা করায়নি। তো যাই হোক, এইটুকুনি প্রবলেম ছিল। তো সেই কারণে বেরিয়ে একটু বাহানাটা বেশি করছিল, কারণ কান্নাকাটিটা করছিল। তো ওকে থামানোর জন্য তারপরে দোকানে নিয়ে গেলাম, চিপস দিতে চেয়েছি, চিপস নেবে না, ওই সময় চকলেট লাগবে। তো চকলেট নেওয়ার আগে বেলুন দেখেছি ওদের গেটের মুখে, মানে স্কুলের গেটের মুখে থাকে দাঁড়িয়ে একজন। তো গেটের মুখে না, অ্যাকচুয়ালি গলির মুখে। তো ওখান থেকে বেলুন দেখেছে, বেলুন চাইছে। এবার বেলুন দিতে গেলে আবার খাবারও দিতে হবে, মানে দুটোই লাগবে ওর। যে বেলুন নিয়ে শান্ত হবে সেটা কিন্তু না। তো সেই কারণে ভাবলাম যে বেলুন নিয়ে কী হবে, ফাটিয়ে ফেলবে একটু পরে। তো বললাম চল খাবার খাবি, তো তাও ভুলছিল না। তো অনেকক্ষণ চেষ্টা করে দেন ওকে একটু চকলেট দিয়ে ওখান থেকে কিছুটা হেঁটে এসে টোটো করে বাড়ি চলে এসেছি। তো যাই হোক, বাড়িতে আসার পরে ওকে ফ্রেশ করিয়ে স্নান দান করিয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওই যে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ওকে ঘুম না পাড়িয়ে দিলে এখন রান্নাবান্না আমার কিছুই হয়নি। সকালে তোমরা দেখেছো যে কিছুই করিনি। তো অলরেডি 12টার মতো বেজে গেছে, 12:15টাও না, 10 মিনিট মতো বাকি 12টা বাজতে। তো সেই কারণে এখন ওই নিশ্চিন্তে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, স্নান দান করিয়ে, কোনো চিন্তা নেই। জাস্ট এখন রান্নাবান্না করবো, তারপরে ও যদি ওঠে তখন ওকে খাইয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমি এদিকে রান্নাবান্নাটা করে নিই। তো এদিকে তো সকালে এই যে গামলা ভর্তি বাসন টাসন সমস্তটা মেজে টেজে গেছিলাম। তো স্নান দান করে পুজোটা দিতে পারিনি, তখন একটু মানে 9টা অলরেডি বেজে গেছিলো। তো পুজো দিতে গেলে মাম্মাকে নিয়ে যেতে দেরি হতো। তো যাই হোক, দেখি রান্নাবান্না করে একটু গায়ে জল ঢেলে পুজোটা দিয়ে দেবো। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ওদিকে মাম্মা ঘুমাচ্ছে, আর আমি চলে এসেছি এখন রান্নাবান্না করতে। আর যেহেতু 12টা অলরেডি বেজে গেছে, সেই কারণে তাড়াতাড়ি করে সমস্ত রান্নাগুলো কমপ্লিট করতে হবে, কারণ মাম্মার পাপা 1:30টার মধ্যে চলে আসবে। আর ও আসলে ওকে ভাত দিতে হবে, কারণ ও জিমে যাওয়া আছে, সবটা টাইমলি হবে। তো সেই কারণেই তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করতে হবে। তো দেখো এখানে এখন প্রথমে পুঁই শাকটাকে আমি একটু বসিয়ে নেব, তারপরে পরে মাছের ঝোলটা করব। আর ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। তো দেখতেই পাচ্ছ এখানে এই যে পুঁই শাকের জন্য একটু আদা রসুন ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে এখানে এই যে আলু বেগুন কুমড়ো এই সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে শাকটা দিয়ে দেবো। আর শাকটা জানো তো অনেকটা ছিল, তো একদম কড়ায় উপচে পড়ে যাচ্ছিলো এরকম। তো সেই কারণে প্রথমে দিয়ে একটুখানি চাপা দিয়ে দিয়েছিলাম, তাহলে কি হবে, শাকটা যখন একটু মজে আসবে তখন এমনিই দেখবে কি মানে কমে যাবে। তো যাই হোক, তারপরে আমি প্রথমে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি শাকটা নরম হয়ে যাবে। তো তারপরে আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি আর একটা গ্যাসে বসিয়ে দেবো। কারণ দেখতেই পাচ্ছ তোমরা যে তোমাদের বললাম যে 12টা বেজে গেছে, তো সেই কারণে তাড়াতাড়ি করে আমাকে রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে। তো দুটো কড়াইতেই বসিয়ে দিচ্ছি, ওদিকে শাকটা হতে থাকুক আর এদিকে আমি মাছের ঝোলটাও করে নেবো। তো তার জন্য দেখো এখানে যে মাছগুলোকে ভাজা মানে বসিয়ে দিয়েছি। আর মানে মাছগুলো তো দেখলে যে অনেকগুলো মাছ ছিল, তো সব মাছ একবারে করব না, কালকের জন্য কিছুটা থাকবে, কিছুটা আজকে করব।
তো সব মাছটা ভাবছি একবারেই মানে ভেজে নেব, যেহেতু নুন হলুদ একবারেই মানে মাখিয়ে রেখেছিলাম, তো সেই কারণে মাছগুলোকে একবারেই ভেজে নিচ্ছি। তারপরে মাছের ঝোলটা করব। আর আজকে লাউ দিয়ে মাছের ঝোল করব। আর যেহেতু গরমকাল পড়ে গেছে, এখন লাউ দিয়ে মানে লাউয়ের যত আইটেম খাওয়া যাবে তত যেন ভালো, শরীরও ঠান্ডা থাকবে আর বেশ ভালো। তো রাঁধুনি ফোড়ন দিয়েই করছি আমি, কারণ তোমাদের আগেও বলেছি যে গরমকাল চলে এসছে মানে আমি রাঁধুনি ফোড়নের রান্নাটা বেশি করব, কারণ সেটাতে শরীর ভালো থাকে। তো এখানে দেখো লাউটা দিয়ে আমি একটু মানে ভাজা মতো করে নিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে জল দিয়ে দিয়েছি। তো এখন এই যে লাউটা সিদ্ধ হতে থাকুক, তারপরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ব্যাস মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে, ওদিকে শাকটাও হয়ে গেছে। যাই হোক, তোমাদের রান্নাবান্না তো কি করলাম দেখিয়েছি, তারপরেও একবার একটু ফাইনাল টাচ আপটা দিয়ে নিই। তো দেখো এখানে শাকটায় যে মাছের ঝোলটা রয়েছে, আর লাউ দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর গরমকালে তো সব থেকে বেস্ট খাবার। তো আজকে মাম্মার পাপা মাম্মার জন্য একটু মিষ্টি নিয়ে এসেছিলো, কারণ মাম্মা আগের দিন এই মিষ্টিটা খুব ভালো খেয়েছিল। ওকে নিয়ে বেরিয়েছিলাম একদিন, সেই দিন তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো, তো সেই কারণেই ওর পাপা নিয়ে এসেছে। তো আর একটা নিয়ে এসেছে রসগোল্লা আমার জন্য, মানে সবার জন্যই অ্যাকচুয়ালি। তো যাই হোক, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, আর এখন বাজে 3:45 মতো। তো মাম্মার পাপা এখনই জিমে বেরিয়ে যাবে। আর মাম্মার অবস্থাটা দেখেছো, মানে ওকে সকাল সকাল ঘুম পাড়িয়ে দিলে এই হলো ওর কাণ্ড। দেখো সকাল সকাল ঘুমিয়েছে, স্কুল থেকে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো এই যে উঠে পড়েছে। ওর বাবা এসেছে বাড়িতে ওই 1:30 নাগাদ। ব্যাস জল তাড়া তাড়া এই নে, 1:30টার সময় বাড়িতে এসছে, ও তখনই ঘুমের থেকে উঠে পড়েছি। দেখো, তো উঠে আমি ওকে তখন রান্নাবান্না হয়ে গেছে, ওর বাবাকে খেতে দিলাম, ওকে খাওয়াতে বসলাম। জাস্ট 2 গাল ভাত নিল না। তো আমি খেয়ে নিয়েছি, এখন শুয়েছি, ভাবলাম একটু ঘুমাবো। তো ঘুমানোর তো উপায় নেই, ভেবেও লাভ নেই, এটা ভাবনাটাই আমার ভুল। কারণ ও যখন উঠে পড়েছে, ও আমাকে ঘুমাতে দেবে না। ওর ঘুমটা হয়ে গেছে, আমাকে থোড়ি ঘুমাতে দেবে? এটা তো লজিক্যালি কথা না। তো ওই যে এখানে বসে, আর ওই যে ওদিকে চলছে টিভি, তখন টিভি দেখছে। ভেবেছিলাম কি ওকে নিয়ে সকাল সকাল উঠে পড়েছে, তাহলে একটু পার্কে নিয়ে যাব। তো আজকের যা ওয়েদারটা, জল নেই, ওই যে জলটা নিয়ে ঢেলে দিচ্ছি আমি। আজকের যা ওয়েদার, তো বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টিটা হয়নি। তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে, তো ওকে নিয়ে বেরোবো না, কারণ এই হাওয়াটা যদি লাগে ঠান্ডা লেগে যাবে ওর। তো সেই কারণেই এই জলটা 2 দিন হয়ে গেছে। দাঁড়া, আর একটু জল নিয়ে আসি তোর জন্য। তো ওকে নিয়ে যদি বেরোয় তাহলে লেগে যাবে ঠান্ডা, তো সেই কারণে আর বেরোবো না। তো মাম্মার পাপা এই তো এক্ষুনি বেরিয়ে যাবে জিমে। তো আজকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়েছি, তাতেও সমস্যা, মানে দেরি করে ঘুম পাড়ালে তখন আমি স্নান করতে যেতে হয়ে যায় লেট, খেতে হয়ে যায় লেট। আর ইয়েস মাম্মা, আর তাড়াতাড়ি ঘুম পাড়ালে সব কাজ সেরে এসে রেস্ট নেওয়া হবে না। ইয়েস মাম্মা, এখন আবার এগুলো বলতে হবে। নো মাম্মা, ইয়েস মাম্মা, হা হা হা। আমি অত বলতে পারবো না। ইয়েস মাম্মা, নো মাম্মা, হা হা হা। ঠিক আছে, তো এখন বাজে রাত 9টা, আর মাম্মা জাস্ট এইমাত্র ঘুমের থেকে উঠলো, যেটাই তোমাদের বলেছিলাম দুপুরে যে ও ঘুমিয়েছে, তখন ওই 12টার মতো বাজে। তো 1:30টার মধ্যে যেহেতু উঠে পড়েছিল, তো সেই কারণে বিকেলে ঘুমায়নি। বিকেলে বলতে দুপুরের পরে 2:30-3টে নাগাদ অন্যান্য দিন ঘুমায়, তখন ওই সন্ধ্যা ও ঘুমের থেকে ওঠে। তো আজকে সন্ধ্যার সময় ঘুমিয়েছে, আর এখন এই যে উঠলো।
উঠে এই যে টিভি দেখছে আর একটু বিস্কুট দিলাম, একটা ওরিও বিস্কুট। তো দুপুরে একদমই খায়নি জানো তো, একদমই মানে 2-3 গাল মতো খেয়েছে। তো এই যে এখন বিস্কুট খেলো টুকুনি। তো এখন যেহেতু 9টা বাজে আর এখনও ঘুমের থেকে উঠেছে, তার মানে তোমরা বুঝতেই পারছো রাত্রেবেলা কী ভোগান্তিটা হবে ঘুমানো নিয়ে। ওর বাবাকে বলছি, ওর বাবা গেছে দোকানে, তোর বাবাকে বললাম যে রাত্রে মাম্মা তোমাকে আজকে মানে দুপুরেও ঘুমাতে দেয়নি ওর পাপাকে আমাকে, আর বলছি রাত্রেও তোমাকে ঘুমাতে দেবে না। বলছে রাত্রে তোমাকে আর তোমার মেয়েকে ওই ঘরে পাঠিয়ে দেবো, রাত্রেবেলা আমাকে ঘুমাতে না দিলে দেখবা কী অবস্থা। তো যাই হোক, কিছু করার নেই, জানি না যদি ঘুমিয়ে পড়ে তাহলে তো ভালো। আর আমি এখন এসেছি একটু দুপুরবেলা যে লাউ মানে দিয়ে মাছের ঝোল করেছিলাম, তো লাউটা যেহেতু কচি ছিল খুবই, তো ওর যে ছোকলাগুলো, অ্যাকচুয়ালি লাউয়ের ছোকলা, যে কোনো লাউয়ের ছোকলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভাজা। তো আমি সেই কারণে লাউয়ের ছোকলাগুলো ফেলিনি। তো এখন ভাবলাম যে মাছের ঝোল রয়েছে, পুঁই শাকটা রয়েছে, তো শাকটা এখন আর খাবো না, তো সেই কারণে ভাবলাম চলো যে ছোকলাটাকে ভাজা করি। তো দেখো এই যে কেটে নিয়েছি, তো এখন ছোকলাটাকে ভাজা করবো। এই যে অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি। তো চলো তোমরা ভাজাটা করে নিই, মামার পাপা একটু পরে হয়তো ঢুকে যাবে, তো সঙ্গে থাকো। আমি ভাজাটা করে নিই, তারপরেই রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর কি, এই আজকের মতো। তো ওদিকে লাউয়ের ছোকলাটাও ভাজা হয়ে গেছে, আর এখন চলে এসেছে ডিনার করতে। অলরেডি 10টা বেজে গেছে, তো এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আমরা। তো দেখতেই পাচ্ছ এখানে দুপুরবেলার মাছের ঝোলটাও রয়েছে, আর এই যে ভাজাটা আর পুঁই শাকটা রয়েছে, কিন্তু ওটা এখন খাবো না, যেহেতু রাত্রে শাক খাওয়াটা উচিত না। তো এখন মাম্মা বসে গেছে এখানে দেখো খাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আবারও চলে আসবো তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে পরের দিন ঠিক দুপুর 12টার সময়। তো সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা।